আজকে আমরা শিখব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক কিভাবে আপনারা উচ্চারণ করবেন। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র, আমরা এখানে বলি ধৃতরাষ্ট্র, কিন্তু ধৃতরাষ্ট্র বললে চলবে না, কারণ পেটকাটা মধ্যনস্বয় টয়ে রফলা ওকার দেওয়া নেই। বা আমরা যদি বলি উবাচো, উবাচো নয়, চয়ে ওকার নেই, ওটা হবে ধৃতরাষ্ট্র উবাচ। এবার প্রথম শ্লোকটা আমরা পাঠ করা শিখব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ক্ষিয়, এটা খ নয় যে আমরা বলবো কুরুক্ষেত্রে, ক্ষয় ক্ষয় একার নয় যে কুরুক্ষেত্রে বলবো বা ধর্মক্ষেত্রে বলবো তা নয়। এখানে আমরা বলবো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ। যুযুৎসবঃ, যুজু নয় কিন্তু, এখানে আর যুজু নয়, বর্গের জয় রস্যু নেই, অন্তস্থ জয় রস্যু রয়েছে, তাই আমরা বলবো যুযুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব। এখানে কয়ের আকারের পর একটা বিসর্গ রয়েছে এবং তারপরে প রয়েছে। বিসর্গর পরে যখন প থাকে তখন উচ্চারণ হয় ফ। তাই আমরা বলবো মামকঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তাহলে আমার সঙ্গে একবার পাঠ করার চেষ্টা করুন আপনারা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এটাকে বলা হয় সংস্কৃতের অনুষ্টুপ ছন্দ। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটি লাইনে শ্রীমদ্ ভাগবত গীতার ম্যাক্সিমাম শ্লোকের প্রত্যেকটি লাইনে ১৬টি করে লেটার রয়েছে। আমরা একদমে ৮টি করে লেটার পড়ব এবং কিছুক্ষণ পজ দেব। তারপরে বাকি ৮টি লেটার পড়ব। আমরা একটানা পড়ব না কিন্তু। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা যুযুৎসব এরকম ব্যাপারটা নয়। এখানে আমাদের পড়তে হবে সংস্কৃতের ছন্দ অনুসারে। তাই বলবো আমরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পজ সমবেতাযুযুৎসবঃ পজ মামকঃ পাণ্ডবাশ্চৈব পজ কিমকুর্বত সঞ্জয়। শেষ। তো এইভাবে ধীরে সুস্থে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকটি পাঠ করা শিখলাম। কালকে ঠিক সকাল ৭টার সময় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি সম্পর্কে শিখব। জয় গীতা, কমেন্ট করতে ভুলবেন না।